কি ভাবছেন পাহাড় থেকে কিভাবে সি বিচে চলে এলাম? আসলে একটা ব্যক্তিগত কাজে গিয়েছিলাম শিলিগুড়ি। ফেরার সময় কোনো ট্রেনের টিকিট না পেয়ে অগত্যা পাহাড়িয়া এক্সপ্রেসেরই টিকিট কাটতে হলো। তাই ভাবলাম যখন পাহাড়িয়ায় কাটলাম, হাওড়া কেন, একবার দীঘাও ঘুরে আসি। তবে এবার একদিনের দীঘা ভ্রমণে কোনো সাইট সিন বা অন্য কিচ্ছু নয়, শুধুমাত্র একটা প্রপার্টির রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। এর আগে আপনাদের দেখিয়েছিলাম দীঘালি 2, অর্থাৎ WBTDCL এর নিউ দীঘার প্রপার্টি। আজকে দীঘালি 1 অর্থাৎ WBTDCL এর ওল্ড দীঘার যে প্রপার্টিতে আছে তারই রিভিউ। চলুন শুরু করা যাক। বলেছিলাম এর পরের ব্লগ শুরু হবে এনজিপি স্টেশন থেকে, তবে এনজিপি থেকে এবার উত্তরবঙ্গ সফর নয়, দক্ষিণবঙ্গ। আমি এনজিপি থেকে ট্রাভেল করব 15, ট্রেন নাম্বারটা ভুলে গেছি, 15722 পাহাড়িয়া এক্সপ্রেস, পুরো দীঘা পর্যন্ত। গতকাল সন্ধ্যে 7:15 যে ট্রেনটা ছাড়ার কথা ছিল সেটা আলটিমেটলি ছিল রাত 10:30। যেটা 11:55 সকালে দীঘা পৌঁছানোর কথা ছিল সেটা পৌঁছলো বিকেল 3:10। তবে দীঘা ঘোরাটা এবার কাজ নয় বা অবজেক্টিভ নিয়ে আসেনি, যে জন্য এসছি সেটা হচ্ছে দীঘালি 2 আগের বার দেখিয়েছিলাম, এবার দেখাবো WBTDCর আরেকটা প্রপার্টি দীঘালি 1, যেটা ওল্ড দীঘাতে। চলুন যাওয়া যাক। এবারের দীঘা আসার আমাদের একমাত্র উদ্দেশ্য হলো WBTDCL। এর আগে আপনাদের দেখিয়েছিলাম দীঘালি 2, এবারে দেখাবো দীঘালি 1। আমার পেছনে এই হলো দীঘালি 1, WBTDCL এর ওল্ড দীঘার প্রপার্টি বাইরেটা দেখান, তারপরে আপনাদের রুম ট্যুর করাবো। WBTDCL এর ওল্ড দীঘার প্রপার্টির নাম দীঘালি 1। একদম মেন রোডের ধারে অবস্থিত ওল্ড দীঘার এই প্রপার্টিতে আপনি যদি দীঘাতে বাসে আসেন একদম সামনেই নামতে পারবেন। দীঘালি 1-এ সি ভিউ রুম কিছু নেই, তবে প্রপার্টি থেকে হেঁটে ওল্ড দীঘা সি বিচের দূরত্ব 1 থেকে 1.5 মিনিট। বিশাল এরিয়া নিয়ে তৈরি এই প্রপার্টিতে 4 হুইলার এবং 2 হুইলার পার্কিংয়ের সুব্যবস্থা আছে, তাই কলকাতা থেকে নিশ্চিন্তে গাড়ি নিয়ে চলে আসতে পারেন। এবার WBTDC এর দীঘালি 1-এ আমাদের যে রুমটা পড়েছে সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আর এই লনটা দেখুন সামনে, কত লম্বা লন, আর এপাশে গাছগাছালি। একই কমন ব্যাপার যে সমস্ত WBTDC রিসর্টেরই এরিয়াটা যথেষ্ট বড়। রুম নাম্বার 105। আমি রুম দিয়ে ঢুকলেই আপনার ডান হাতে প্রথমে পড়বে হচ্ছে ওয়াশরুমে টেবিল টপ বেসিন দেখে নিন। এখানে হচ্ছে পট, এখানে রয়েছে প্রপার শাওয়ার স্পেস, আর সেন্ট্রালাইজ গিজার তো আছেই। এই হলো প্রপার শাওয়ার স্পেস, নট সেন্ট্রালাইজ গিজার বাট স্ট্যান্ডালোন গিজার আছে। এই হলো ওয়াশরুম। এখানে রয়েছে একটা কাবার্ড, তার মধ্যে এক্সট্রা পিলোস, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু রাখা আছে। এবার আমি ঢুকে গেলাম, এখানে একটা জায়েন্ট টেলিভিশন, একটা হট প্যাক, এখানে রয়েছে চা কফির মেকারের সমস্ত কিছু। আর আমি এইটাই বোধহয় কেটল, আমাকে এটা চেক করে দেখতে হবে। 2 লিটার মিনারেল ওয়াটার, সেই WBTDC সিগনেচার মার্ক রিপ্লেনিশমেন্ট না, এইটা হচ্ছে কেটল, ইলেকট্রিক কেটল। এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা অ্যাস্ট্রে আছে, আর এটা হচ্ছে ফুড মেনু। 2 চেয়ার, এদিকে একটা আর এপাশে একটা। আর এই হলো বেড, 3জন আরামসে শুতে পারবে। তার সঙ্গে রয়েছে WBTDC সিগনেচার কোলবালিশ। দুদিকে দেখুন 2 শ্যান্ডলিয়ার আছে, ওপরে ফ্যান, এদিকে রয়্যাল বেঙ্গল টাইগার একটা সিগনেচার ছবি। এখানে একটা বিশাল বড় আয়না, আর এপাশে রয়েছে এসি, আর এই দিকটা হচ্ছে ওপেন স্পেস। এবার এই জায়গাটায় চলুন দেখাচ্ছি। এইটা হচ্ছে এখানকার, এবং সব WBTDCর মতোই এটাও সেম। এটা আমি খুলি আগে দরজাটা। হ্যাঁ দেখুন একবার ব্যালকনিটা দেখুন, কি হিউজ ব্যালকনি। আমি জানি না এখান থেকে বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে, বাট হিউজ ব্যালকনি। এখানে লিটারেলি একটা ব্যাডমিন্টন কোর্ট লাগানো যেতে পারে, এত বড় ব্যালকনি। সেখানে বসার জায়গা পর্যন্ত আছে, আলনা আছে। আর ব্যালকনির এপাশে হচ্ছে ওই যে সামনে হলো এন্ট্রিটা যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম। এই হলো ওল্ড দীঘার রাস্তা, এপাশে এই হলো ওল্ড দীঘার রাস্তায় সোজা চলে গেছে সি বিচের দিকে। আর এখানে সুন্দর সাজানো বাগান। এই হলো রুমটা।
রুমটার জন্য আমাদের খরচ পড়েছে এক রাতের জন্য, আমাদের দুজনের খরচ পড়েছে 2300 রুপিস ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড এক্সক্লুডিং জিএসটি। এখন প্রচণ্ড টায়ার্ড, একটু ফ্রেশ আপ হয়নি, তারপরে আবার ভালো করে প্রপার্টিটা আপনাদের দেখাবো। যারা দীঘাতে এসে দীঘালি ওয়ানে থাকার প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো হলো বাসে করে আসা। কেন বলছি, এটা কোন জায়গাটা জানেন তো, আপনারা বললে বুঝতে পারবেন। এখান থেকে কিন্তু যারা ট্রেনে আসবেন, ট্রেনে করে এলে কিন্তু আপনাদের অনেকটা রাস্তায় আসতে হবে আপনাদের টোটোতে করে। এই যে আমি জাস্ট প্রপার্টিতে থেকে বেরিয়ে এসে আমি মেন রোডটাতে এলাম। এই যে পেছনে যে রাস্তাটা দেখছেন এইটাই এসছে কিন্তু মেন দীঘার মেন রোড, ওল্ড দীঘা। ওই সামনে বাঁকটা যেখান থেকে ডান দিকে ঘোরে সেটা হচ্ছে দীঘার মেন রোডটা। আর এই যে দীঘার মেন রোডটা দেখছেন, এই সামনে দিয়ে এই মেন রোডের এই 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 পেছনে হচ্ছে দীঘালি ওয়ান, মানে একদম ওল্ড দীঘার প্রপার, একদম শিবালয় রোডের সামনে। সুতরাং এখানে যারা আসবেন, যারা প্ল্যান করছে, তাদের মনে হয় বাসে আসা কিন্তু সবথেকে বেশি সুবিধাজনক। মানে এখানে এই মুখটাতে বাসগুলো দ্বারা এখান থেকে আপনাদের বললে পরে নামিয়ে দেবে। যেমন ওল্ড নিউ দীঘালি 2, যেটা দীঘালি 2 একদম স্টেশনের কাছে, স্টেশন থেকে বাড়ি একটুখানি বাস জগন্নাথ মন্দিরটা ক্রস করলেই কিন্তু দীঘালি 2 সরি। দীঘাতে এলে সত্যি বচপন আবার ছেলে মানুষই জেগে ওঠে। এই যে পেছনে টার্গেট দেখছেন, বেলুন টার্গেট মারছিলাম, 4টে 10 টাকা, 3টে মারতে পেরেছি। গুড মর্নিং। আমাদের স্টে দীঘালি ওয়ানে একদিনের ছিল। এর সঙ্গে যেটা আমি আগেই বলেছি যে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। এখানে রুমগুলোর ক্যাটেগরি কিন্তু খুব অনেস্ট রিভিউ দিলে দীঘালি 2 এর থেকে কিন্তু অনেক ফার্দার, অনেক বেটার ক্যাটেগরির। কিন্তু এটা অনেক পুরনো, তবে বাইরে থেকে দেখলে পরে বাইরের পেন্টিংগুলো একটুখানি নষ্ট হয়ে গেছে। ওগুলোকে ঠিক করে দিলে কিন্তু প্রপার্টিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আমাদের গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে এদের প্রপার্টি আছে, তবে এখান থেকে কোনো কিন্তু সি ভিউ পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। প্রপার্টি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এনাদের রেস্টুরেন্টে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নিতে পারেন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের যে 3টে সেট মেনু হয় তার মধ্যে থেকেই আপনাদের চয়েস করতে হবে। আমাদের স্টে তো একদিনের ছিল। দেখুন, একটা জিনিস তো, একটা তো ঘটনা, দীঘাতে 1500, 1000, 2300 টাকায় বিভিন্ন ধরনের অনেক ভালো ভালো হোটেল পাওয়া যায়। কিন্তু সুতরাং এখানে থাকবেন কি থাকবেন না সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে একটা জিনিস বলতে পারি, কিন্তু এদের লোকেশনও কিন্তু খুব ভালো। এখান থেকে দেখুন, যদি সমুদ্র দেখা যায় না, একদম সমুদ্রের কাছে। কিন্তু আমরা এখান থেকে এখন চেক আউট করে বেরিয়ে যাবো, পড়লো হচ্ছে 2300 টাকা প্লাস 400 টাকা মতো জিএসটি। এই ছিল আমাদের দীঘালি ওয়ানের শর্ট স্টে। বুকিংয়ের জন্য আপনারা WBTDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে বুকিং করে নিতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।